হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মেঘালয়ের খুব বিখ্যাত কিছু ঝর্ণা বা জায়গা দেখাবো। শুরুতেই যেটা দেখছেন সেটা সিঙ্গেল লিভিং রোড, মানে হচ্ছে দুটি জীবন্ত গাছের মাঝখান দিয়ে একটি শেকড় তৈরি হয়েছে এবং এই শেকড়টির মাধ্যমেই দুটি গাছের মাঝখান দিয়ে একটি রাস্তা তৈরি হয়েছে। চমৎকার একটি জায়গা, ডাউকিতে খুবই কাছে। দ্বিতীয় যে ঝর্ণাটি দেখছেন সেটি প্রুট বলে পরিচিত, খুবই বিখ্যাত চমৎকার একটি ঝর্ণা এবং এর পানি পড়ার যে দৃশ্য সেটা খুব কাছে থেকে দেখা যায় এবং কাছে থেকে দেখলে আপনার কাছে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হবে। লাল পাথরের ঝর্ণা থেকে খুব উজ্জ্বল নীল রঙের পানি দেখতে পারবেন নিচে এবং কিছু দূর হাঁটতে হয়, বাট ঝর্ণাটা খুবই চমৎকার, খুবই সুন্দর একটা ঝর্ণা। তারপরে এখন যে ঝর্ণাটা দেখছেন এটা প্রবাবলি মাওয়া সাওয়া, আমি যদি নামটা ভুল না বলে থাকি। এই ঝর্ণাটা প্রায় ০.৫ কিলোর মতো রাস্তা হেঁটে যেতে হয় গাড়ি থেকে নামার পর। এই ঝর্ণাটার ২ টো পার্ট আছে। উপরের দিকে একটা পার্ট আছে এবং নিচের দিকে আপনি গোসল করতে পারবেন। এত স্বচ্ছ পানি, খুবই স্বচ্ছ শীতল পানি এবং খুবই পরিষ্কার পানি। সো এখানে প্রচুর মানুষ যায় এবং আপস্ট্রিমের দৃশ্যটা অত্যন্ত সুন্দর। উপরের দিকে যদি একটু হেঁটে আসেন খুবই ভালো লাগবে এবং অসম্ভব সুন্দর কিছু দৃশ্য বা স্মৃতি এখানে রাখতে পারবেন এবং চমৎকার একটি ঝর্ণা, অনেক বড় মাপের। আ এখন যে ঝর্ণাটা দেখছেন, এই ঝর্ণাটা সবচেয়ে ডিফারেন্ট, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে লুক্রেটিভ বলবো। ওয়াইসেডং এটার নাম। এবং বেসিক্যালি এই ঝর্ণাটা আ দেখব বলেই আমি মেঘালয় গিয়েছিলাম এবার এবং যদিও প্রায় সন্ধ্যাকালীন সময় হয়ে গেছিল, কিন্তু খুবই সুন্দর একটি ঝর্ণা। ১০ মিনিট হাঁটলেই ঝর্ণার একদম নিচে তীরে যেতে পারবেন। খুবই চমৎকার এবং রিস্কি। এবং সর্বশেষ যে ঝর্ণাটা আপনারা দেখছেন সেটা হচ্ছে ফিফি ওয়াটারফল বলে। এটাও খুবই সুন্দর একটি ঝর্ণা। মেইনল্যান্ড থেকে প্রায় ২০-২৫ মিনিট হেঁটে যাওয়ার পরে আপনি এই ঝর্ণার আ আপস্ট্রিম পাবেন। সেখান থেকে আবার নেমে আসলে ডাউনস্ট্রিম পাবেন। খুবই, খুবই চমৎকার একটি ঝর্ণা, বলার বাইরে। এবং সর্বশেষ যে জায়গাটার কথা বলব সেটা হচ্ছে ওমঘট নদী। এই নদীতে যদি একবার না ঘুরেন বা মেঘালয় গিয়ে যদি এই জায়গাটা না দেখে চলে আসেন, আসলে আপনি একটা মারাত্মক কিছু মিস করবেন এবং উমঘটের এই যে সৌন্দর্য, এটা আপনি নিজের চোখে না দেখলে আসলে আপনার কখনোই বিশ্বাস হবে না এটা কতটা সুন্দর। তো এই হলো আজকের প্রযোজনা। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।